না হয়। আমি কিন্তু যখন গানটা শুরু করেছিলাম নিজে বলেছিলাম যে এটা হয়তো বা স্লো হবে, মানে ওই যে বিটটা দিয়ে। হাই গাইস, দিস ইজ জে, ইটস মি বব, আর তোমাদের সাথে বংস রিঅ্যাকশন কোক স্টুডিও বাংলা থেকে নতুন গান নিয়ে চলে এসেছি আজকে আমরা রিঅ্যাকশন দেওয়ার জন্য, যার নাম হচ্ছে আনন্দধারা। আনন্দধারা। গানটার লিরিক্স এবং কম্পোজিশন দুটোই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। আমরা সকলেই তিনাকে চিনি, নতুনভাবে তার ইন্ট্রোডিউশনের প্রয়োজন নেই, তার জন্য আমরা কিছু বলছি না, কারণ তার গানের ওপর যে আজকে আমরা রিঅ্যাকশন দিতে চলেছি এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। তো কিছু বলবো না, শুধুমাত্র এইটুকু বলতে জাস্ট গানটা আমরা এনজয় করবো। তার গানটা হয়তো এটা একটা স্লো গান হতে চলেছে যেটুকু আমার মনে হচ্ছে, এবং ডিপ বা ইনার মিনিং দারুণ থাকতে চলেছে, তো নিয়ে কোনো সংশয় বোধ আমাদের মধ্যে নেই। তো এটা একটা রবীন্দ্রসঙ্গীত অবশ্যই, এবং বিগত কিছুদিন ধরে আমরা যেটা দেখতে পাচ্ছি অর্ণব ভাই দুটো গানে না একটা সিঙ্গেল গানের ওপর কাজ করছেন তিনি, এবং এখানে যেটা রয়েছে আমাদের সকলের প্রিয় বাপ্পা মজুমদার স্যার, এবং তার সাথে রয়েছেন হচ্ছে অদিতি মৌসিন, যিনি একজন রবীন্দ্রসঙ্গীত গায়িকা। তো সবকিছু নিয়ে চলে এসছে বা সবকিছু আমরা ডিটেলস বলে দিয়েছি, পুরোপুরি একটা রবীন্দ্রসঙ্গীতের মরশুম হতে চলেছে। মানে বেস্ট হচ্ছে এটা শ্রাবণ মাস, অবশ্যই এখন আমরা শ্রাবণ মাসেই রয়েছি, জাস্ট কিছুদিন আগে 22 শ্রাবণ গেল, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী, তোমরা সকলেই জানো। তো চলো গানটা শুনি আগে, তারপর হবে বাকি কথা। একদম। তো কোন চ্যানেল থেকে নিচ্ছি তোমরা সকলে জানো, বাংলা সিজন 2 চ্যানেল থেকে নিচ্ছি। তো অরিজিনাল ভিডিও লিংকটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চলে যাও চ্যানেল সাবস্ক্রাইব করো, ভিডিও লাইক সাথে দ্য বংসের রিঅ্যাকশন, মনোমত রিঅ্যাকশন দেখার জন্য রিঅ্যাকশন আপনার নাম দ্য বংস রিঅ্যাকশন, আসল রিঅ্যাকশন এইখানেই। আজকে রবীন্দ্রসঙ্গীত দিয়ে আমাদের সঙ্গীত জগতে 16 কলা পূর্ণ হতে চলেছে। একদম। কোক স্টুডিও বাংলা সিজন 2।
দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি প্রেম ভরিয়ালহ শূন্য জীবনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে দিন রজনী কত অমৃত রস উথলে যায় অনন্ত গগনে আনন্দধারা বহিছে ভুবনে আনন্দধারা বহিছে ভুবনে। এইভাবে শুনবো আমি ভাবতে গানটা পারছি শোনার পর একটাই কথা আমি বলবো যে মুগ্ধ হয়ে গেলাম। সত্যি মানে এইভাবে শুনতে হবে অসাধারণ, মানে মানে রবীন্দ্রসঙ্গীত মানে আমরা ভাবতে পারিনি কিন্তু আনন্দ ভাবতে পেরেছি ধারা- এরকম হতে পারে? একদম না, আনন্দধারা তাই। যে গানটা আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে দুর্গাপুজোর সময় আমরা শুনতে পাই। একদম, আনন্দধারা গানটা কিন্তু আনন্দধারা বহিছে ভুবনে এই গানটা শুনতে পাই, এবং যতদূর সময় মনে পড়ছে আমাদের যে রেডিওতে মহালয়া হয় সেখানেও কিন্তু সেখানে আমরা এটা এই গানটা কিন্তু আমরা শুনতে পাই, আনন্দধারা বহিছে ভুবনে। অসাধারণ একটা গান, এবং এই গানটার যে মানে এইভাবে রিপ্রেজেন্ট করবে অসাধারণ, অর্ণব অসাধারণ, ভাই, মানে ভাবা যায় না। দারুণ লাগলো। মানে রিকম্পোজ যে হয়েছে, এটা কম্পোজ তো বলা যাবে না, যেটা আগে তো একদম হয়ে তাই। গেছে, রিকম্পোজ মানে অসাধারণ চিন্তাধারা, এটা জাস্ট ভাবা যাচ্ছে না যেই লেভেলে নিয়ে আছে। মাঝে যে এরকম বিটটা যে পড়ছে, এক্স্যাক্টলি এই লেভেলের একটা রবীন্দ্রসঙ্গীত এরকম বিট হবে এটা মানে ভাবতে পারছি না। সেরকম মিউজিক ইনস্ট্রুমেন্টের ইউজেজ গুলো ছিল, যেটা ফার্স্টে যে একটা বাটির মতো ছিল, যেটা আমরা ওটা চাইনাতে বেসিক্যালি আমি বুদ্ধিস্ট ওই মানে হ্যাঁ, বুদ্ধিস্টই দেখা যায়, মানে- দেখা যায়, আমি জানি না ওটা ইনস্ট্রুমেন্টে কি বলে। ওইটার যে ইউজেসটা ছিল দারুণ ছিল, প্রত্যেককে এথনিক ওয়্যার পরানো হয়েছিল, প্রত্যেকেরা মানে হালকা একটা যে চোখে একটা সোভারনেস লাগবে দেখে, একটা বেশ মনটা মানে একটা হ্যাঁ মানে হালকা একদম এটা ঠিক। মনটা শান্ত হয়ে শান্ত যাবে, প্রকৃতি, সেরকম শান্ত হয়ে একটা যায়। সাদা সাদা টাইপের আমাদের যে পুরোনো দিনে যে জামা কাপড়গুলো কি বলা হয়, ওগুলোকে এথনিক তো ডেফিনেটলি বলা হয়, তার সাথে যে আমাদের কাপড়গুলোকে বলা হয় যে আমাদের যে এখন আমাদের এখানে চলছে খুব মোদি কোট বলে যেগুলো বলা হচ্ছে, খাদির কাপড়, এক্স্যাক্টলি খাদির কাপড়ের সমস্ত বস্ত্র সবাইকে পরানো হয়েছে, তার মধ্যে সেই খাদির কোট গুলো পরানো হয়েছে ছেলেদেরকে, এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে দুজন এটা কিন্তু একদম ইউনিক করছিল, শিল্পী, মানে এটা একদম ইউনিক পেলাম আমরা। ইউজেজ এত মানে মিউজিক ইনস্ট্রুমেন্ট এত সুন্দর ব্যবহার করছে, মানে এতটা প্রফেশনাল লাগছিল সবাইকে, মানে অসাধারণ লাগছিল, অসাধারণ লাগছিল গানটা। ব্যাকগ্রাউন্ডে সেই একটা যে মানে এটা হতে থাকছিল আলাদাই একটা যেন এবং vibe দিচ্ছিল, দারুণ। ম্যাক্সিমামটাই অদিতি ম্যাম অদিতি মহসিন মানে, একদম
মেন ফোকাস Main করা focus করা হয়েছে, হয়েছে। দারুণ লাগলো। তার স্বাদ তো প্রত্যেকটা বাপ্পা ভাই জিনিস, দারুণ বিশেষ দারুণ করে দারুণ। প্রত্যেকটা জিনিস, মাঝখানে যে একটা লম্বা ব্যান্ড মতো গেছিল যেখান দিয়ে তোমার ফ্লেম গুলো বড় হচ্ছিল ছোট হচ্ছিল, দারুণ লাগছিল। দারুণ, সব দারুণ, মিলিয়ে একটা মানে রবীন্দ্রসঙ্গীতের মৌসুম, মানে দারুণ লাগলো। মানে এইভাবে শুনবো বলছি তো, এইভাবে বাইরে শুনবো আমাদের আমরা। এখানে বৃষ্টি পড়ছে, ভেতরে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনছি, তাও এই এই লেভেলে। লেভেলের স্যালুট। সত্যি অর্ণব ভাই মানে সবকিছু হ্যাঁ, অর্ণব অর্ণব ভাই মানে আলাদাই ভাই, যার চিন্তাধারা কোনো কথা হবে না। আর মৌসিন ম্যামও মানে অসাধারণ, দারুণ অদিতি ম্যাম দারুণ গেছেন। মানে উনি এমনি মানে আর অর্ণব ভাই নিজেকে কন্ট্রোল করতে পারছে না, পেছন দিয়ে মানে লিপসিং করেই যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ আনন্দ মানে ধারা বেরিয়ে বলছে আসছে কিছু, ভুবন। হ্যাঁ, দারুণ দারুণ। আর বাপুনাথ স্যারকে তো কিছু বলার নেই, একদম। আলাদাই লাস্টে দারুণ, যে দারুণ। গিটার প্লেটা করলো দারুণ করেছিল। ও সব সব দেখছিলাম কি মিলিয়ে নাইলন গিটার আর কি, ওটা দেখছিলাম আহ, গিটারটা মানে নামটা idea নেই। দেখছিলাম, আমার তো, আইডিয়া নেই, জাস্ট দেখলাম ওখানে। সব মিলিয়ে হ্যাঁ, অসাধারণ, দারুণ ছিল, জাস্ট অসাধারণ অসাধারণ ছিল। অসাধারণ। রবীন্দ্রসঙ্গীত প্রেমে পড়ে যাবে যারা রবীন্দ্রসঙ্গীত বোঝো না, এইটুকু গ্যারান্টি, এবং সবকিছু ক্রেডিট দিয়ে যেতে হবে আমাদের অর্ণব ভাই, এত সুন্দর করেছে। মানে আলাদাই লেভেল রবীন্দ্রসঙ্গীত এইভাবে শুনতে হবে, মানে এটা কেউ আশা করেনি, যারা দেখেছে অবাক হবে আর কি। সত্যি তাই। মানে আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি অন্যভাবেই, সেটা ওই একই ভাবে শোনা হয়। আমি কিন্তু যখন সেটাই, গানটা হ্যাঁ। শুরু করেছিলাম নিজে বলেছিলাম যে এটা হয়তো বা Slow slow হবে, হ্যাঁ, but মানে ওই যে বিটটা দিয়ে মানে ফোটা মানে লাগে। যে একটা অন্যরকম লাগছে সেটা বলে বোঝানো যাবে না। দারুণ দারুণ, দারুণ অসাধারণ। অসাধারণ। কোক স্টুডিও মানে আস্তে আস্তে যে লেভেলটা যে কোথায় যাবে মানে ভাবা এটাই যাচ্ছে হচ্ছে একটা এটাই বড় বড় মাপের মাপের মানুষের একটা মানে ধারা, যে সেই জায়গায় নিয়ে যাবো যেখান থেকে তুমি যতবার ফিরে তাকায় মনে হবে যে এটা সব থেকে মানে এটা কিছু না, এটা আয়ের থেকে উঁচুতে যাবো, এটাই আর কি। একদম তাই। মানে এটা এখনো নিচুতেই আছে, আরো উপরে যাবে, এটাই ঠিক হলো তাই। দারুণ দারুণ। দারুণ লাগলো, অসাধারণ লাগলো, সত্যি তাই, মুগ্ধ হয়ে মুগ্ধ, গেলাম, মুগ্ধ। আবারও বলছি আমি। আর তোমরা যদি আমার সাথে রিঅ্যাকশন দেখে ভালো লেগে যায় তাহলে করে দাও লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর বেলটা টাং করে বাজিয়ে দাও, যে আমার চ্যানেল নতুন চ্যানেল তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর কমেন্ট করে জানিও কেমন লাগলো এই রিয়াকশন, আমাদের বেশ ভালো লেগেছে, সেটা বুঝেই গেছো আমাদের রিয়াকশন থেকে। আর তার সাথে সাথে আমাদের ফলো করো, ইনস্টাগ্রাম, ফেসবুক, আরো যেখানে আছে, আর কোথাও অ্যাকাউন্ট আমাদের নেই মনে হয়, এই দুটোতেই আছে, সেটাতেই করো। আর তার সাথে সাথে ইউটিউব চ্যানেলটা বেশি করে শেয়ার করো, যাতে সাবস্ক্রাইবার্স বেশি 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 করে বাড়ে। ফেসবুক পেজে এখনো জয়েন করেন, তাদের জয়েন করো না, পেজটাকে লাইক করে সব জায়গায় শেয়ার করে দিও, কোথাও ছেড়ো না। রবীন্দ্রসঙ্গীত যদি না শেয়ার করো তাহলে আর কি শেয়ার করো, আবার এরকম ভাবে কাজ করা অসাধারণ অসাধারণ। ঠিক তাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালোবাসো, ভালোবাসা ছড়িয়ে দিও। পরবর্তী ভিডিও তোমার সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ জন্য টাটা।